মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস বিএনপি চেয়ারম্যানের। জানালেন, আহতদের উন্নত চিকিৎসায় অন্তর্বর্তী সরকারের সাথে যোগাযোগ করবেন তিনি। নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি ক্ষমতায় এলে ক্ষতিগ্রস্তদের দাবি দেওয়া পূরণে কাজ করার অঙ্গীকারও করেন তারেক রহমান। এছাড়াও গণমাধ্যম কর্মীদের সাথে সাক্ষাতে তিনি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় সাইদুল ইসলাম। স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে নিয়মিত গুলশানে অফিস করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সকাল থেকেই কার্যালয়ের সামনে ব্যানার ফেস্টুন হাতে তার সাথে সাক্ষাতের প্রত্যাশায় মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্বজনরা। দুপুর 12টার পর কার্যালয়ে আসেন বিএনপির চেয়ারম্যান। গাড়ি থেকে নেমে সরাসরি কথা বলতে চলে যান অপেক্ষমান মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে। এ সময় মনোযোগ দিয়ে তাদের দাবি দেওয়া শুনেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন তারেক রহমান। আপনারা স্বাভাবিকভাবে সবার জীবনে বিপদ আছে, আমার জীবনে অনেক বিপদ আসছে। এখন ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরা ছাড়া উপায় নাই। ইনশাআল্লাহ একটা উপায় বের হবে। তারেক রহমানের সাথে কথা বলে আশ্বস্ত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনরা। জানালেন, সরকার থেকে কাঙ্ক্ষিত সহায়তা পাননি তারা। আমার ছেলে 8ম শ্রেণীতে পড়তো, আমার ছেলে ছিল ফার্স্ট বয়, ওই বিল্ডিং এর ক্যাপ্টেন ছিল আমার ছেলে। ঘটনা ওই দিনই 3টা বাজে শহীদ হয়। আমাকে 3টা হাসপাতালে দৌড়াতে হচ্ছে। প্রথমে বার্নে দৌড়াতে হচ্ছে, মেয়ের 2 হাত পুড়ে গেছে তার জন্য। এরপর মানসিক হাসপাতালে দৌড়াতে হচ্ছে, মেয়ের পিটিএসডি ওসিডি 2টা হয়েছে তার জন্য। এবং আমাকে আরও পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে মেডিসিনের জন্য অন্য আরেকটা হাসপাতালে দৌড়াতে হচ্ছে। সুতরাং এখন পর্যন্ত আমি যত টাকা খরচ করেছি, এখন আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। পরে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির সদস্যরা সাক্ষাৎ করেন তারেক রহমানের সাথে। আমাদের এই দীর্ঘ সময় উনি এ কথাই বলেছেন, দেশ এবং মানুষের কথা, মানুষ কিভাবে ভালো থাকবে এবং দেশ কিভাবে ভালো থাকবে। বাংলাদেশে আমরা দেখেছি বিগত স্বৈরাচারী সরকারের আমলে 1.5 দশকের দেশের সকল সরকারি বেসরকারি বিধিবদ্ধ সংস্থাগুলোকে দলীয়করণের ফলে এই সংস্থাগুলো অকার্যকর করে দেওয়া হয়েছে, চরিত্র নষ্ট করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে উনি ঢাকা রিপোর্টার্স নেতৃবৃন্দ বলেছেন যে এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এ সময় গণমাধ্যম বিরোধী আইন পরিবর্তনের আশ্বাস দেন তারেক রহমান। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।